যেই নারীকে পরপুরুষ দেখে, নারীর পেট দেখে, পিঠ দেখে, বুক দেখে, ওড়নাটা বুকে দেয় না, নাভির নিচে কাপড় পরে রাস্তায় বের হয়, এমন মেয়েও আছে না নাই? হাজার হাজার মেয়ে বুকে কাপড় দেয় না, বুকের সৌন্দর্য দেখাচ্ছে মানুষকে। জালেমরা হিসাব করে দেখেছে বাংলাদেশের মুসলমান, সৌদি আরবের মুসলমান, ভারতের মুসলমান, পাকিস্তানের মুসলমান ঈমানওয়ালা যারা আছে তারা মূর্তি পূজা করাতে পারবে না, মুশরিক ডাইরেক্ট বানাতে পারবে না। এখন ঈমান হারা কেমনে বানাবে? তাই অবাধ যৌনাচার ছড়ায়া দিতেছে, বিবাহ কমাও, ব্যভিচার বাড়াও। যখন মানুষ জেনা ব্যভিচারে লিপ্ত হয়, আস্তে আস্তে তার ঈমানটা চলে যায়, ঈমানের তেজার থাকে না। এই জন্য আমাদের দেশে আইন হয়েছে 18 বছরের আগে বিয়ে করা যাবে না। আমার বন্ধু, আইন হলো 18 বছরের আগে বিয়ে করা যাবে না। এর পক্ষে কত যুক্তি। বাল্য বিবাহ নিষেধ, 18 বছর হলো বাল্য বিবাহের সীমা। আমার বন্ধু, বাল্য বিবাহ নিষেধ করো, আমারও আপত্তি নাই, পিচ্ছি পিচ্ছি বিয়ে দিলে সমস্যা। কিন্তু 18 বছর একটা মেয়ে তো অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ে, হেরে নাবালেগ কইল কেডা? 14 বছরে মেট্রিক, ঠিক কিনা? তাহলে আরো 2 বছর যোগ করেন, 16 বছরে ইন্টারমিডিয়েট, 17 বছরে অনার্স ফার্স্ট ইয়ার, 18 বছরে অনার্স সেকেন্ড ইয়ার। যদি ডিগ্রি লেভেলে পড়ে তাহলে ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়ে। ওই 18 বছরের আগে বিয়ে নিষেধ, যুবতীদের বিয়ে আটকায়া দিছে। তাই যুবক যুবতী ইউনিভার্সিটিতে অবাধে প্রেম করতেছে। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের আগমন ঘটছে। ডিসেম্বরের 31 তারিখে 31st নাইট পালন হবে। ছেলে মেয়েরা অবাধ প্রেম লীলায় মত্ত হবে। আইন হয়ে গেছে মুসলমানের বাংলাদেশে 18 বছরের আগে বিবাহ নিষিদ্ধ। আপনাদের কাছে জানতে চাই, 18 বছরের আগে প্রেম নিষেধ করছে নাকি? ওটা নিষেধ করলো না কেন? যেটা নিষেধ করা দরকার সেটাকে করে না। আমার বন্ধু, যদি কোনো মেয়ে 15 বছর বয়সে শারীরিক ভাবে ফিট হয়ে যায়, 16 বছর বয়সে ফিট হয়ে যায়, অনেক মেয়ে আছে ক্লাস 10-এ পড়ে, মোটামুটি গায়ে গতরে মোটা সোটা আছে না, বিবাহের বয়স হয়ে গেছে, হেরে আপনি থামায়া রাখতেছেন 18 পর্যন্ত। এর মানে হলো ওই মেয়েটার বিবাহের যে চাহিদা, ওই চাহিদা ব্যভিচারের মাধ্যমে পূরণ করার পথ খুলে দেয়া হলো। ইউরোপে বিবাহ কমে গেছে, আমেরিকায় বিবাহ কমে গেছে, আমাদের দেশে কমাচ্ছে। এক এক জায়গায় এক এক সিস্টেমে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাব্বাজ, তোমাদের যাদের বিবাহ করার সামর্থ্য আছে তারা বিবাহ করো, এটা আমার সুন্নাহ। মান তাজাওয়াজা আহরাজা নিসফা দীনিহি ফালিয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল আখির। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিবাহ করলো সে তার দ্বীনদারির অর্ধেক পরিপূর্ণ করলো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। যে ব্যক্তি বিবাহ করবে তার চরিত্রের হেফাজত হবে, তার চোখ অবনমিত রাখা তার জন্য সহজ হবে। বিবাহ করলা দিনদারির অর্ধেক পূর্ণ হবে, বাকি অর্ধেকের ব্যাপারে আবার আল্লাহকে ভয় করে জীবন চালাও। বিবাহ করলে পরে জেনা ব্যভিচার কমে যাবে। এখন আমরা অনেকে আছি বন্ধু, বিভিন্ন সুতানাতা দিয়ে বিবাহ করছি না, ছেলে মেয়ে বড় হয়ে যায়, মা বাবা বিয়ে দেয় না, বিভিন্ন রকমের সুতানাতা দেখায়। আল্লাহর হাবিব বলছেন, মান তারাকাত তাজবিজা মাখাফাতাল ফাকরি
ফাকাদ আসাজ্জান্না বিল্লাহ, যে ব্যক্তি মনে করে টাকাওয়ালা হওয়ার পরে বিয়ে করব। অনেকে গ্রামে প্রবাদ বানায়া দিছে, বউ ফালা সোজা না, বউ ফালার হাতি ফালা সমান। এমন প্রবাদ আছে না নাই? বউ ফালার হাতি ফালা সমান। বউ কি কলা গাছ খায়? এজন্য আগে পয়সাওয়ালা হও, টাকাওয়ালা হও, তারপরে বিয়ে করো। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি মনে করে বিয়ে করলে কেমনে খাওয়াবো, দরিদ্র হয়ে যাব, সে আল্লাহর ব্যাপারে ভুল ধারণা পোষণ করে। কারণ রিজিকের মালিক কে? তাই বউকে পর্দা রাখার সামর্থ্য আছে, ডাল চাল ভাত ডাল ভাত খাওয়ানোর সামর্থ্য আছে, ও যুবকেরা বিয়ে করো। আর যার বউ পালার মোটেও সামর্থ্য নাই, ঘর দিতে হবে বউকে, থাকার জন্য আলাদা ঘর লাগবে। কারণ নারীর জন্য, পুরুষের জন্য পর্দা করা নফল না ফরজ। এই জন্য পর্দা করার সামর্থ্যটুকু লাগবে। একটা ঘর দেও, একটা কামরা দেও, কাপড় চোপড় দেও, মহারানা দেও, খাবার দাবারের জন্য তোমার জোগাড় হবে, ব্যবস্থা হবে। অতটুকু ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নেও, তারপরে বিয়ে করতে আর দেরি করা যাবে না। আলহামদুলিল্লাহ, আমরা অনেকে বিবাহ করেছি, অনেকে করাবো। এখন এই বিবাহের ইসলামী রীতিনীতি কি, সে বিষয়ে জরুরি কিছু কথা বলবো, খুব ভালো করে শুনবেন। আমাদের দেশে বিবাহের মতো একটি সুন্নাহর অনুষ্ঠান আজকে গজবের অনুষ্ঠানে পরিণত হয়েছে। বিবাহ হলো রহমতের অনুষ্ঠান, সুন্নাহ। কথা ছিল আল্লাহর রহমত নাজিল হবে, কিন্তু শহরে বন্দরে যে বিবাহ হয়, রহমত নাজিল হওয়ার কোনো সুযোগই নাই। গ্রামে তো এখনো কিছু বালা, কমিউনিটি সেন্টারে যখন বিয়ে হয়, ওখানে মাঝে মাঝে যাই, দাওয়াত টাওয়াত দেয় কেউ। আবার প্রিয়জন আছে, বন্ধু বান্ধব আছে, পরিচিত জন, হুজুর বিয়েটা আমনে করাইবেন, আবদার পূরণ করার জন্য মাঝে মাঝে যাওয়া লাগে। কিন্তু যাওয়ার পরে দেখি মেয়েরা এমন ভাবে হাজির হইছে, রহমতের ফেরেশতা নামার কোনো জায়গায় নেই। বউরে সাজায়া গোজায়া মূর্তির মতো বসায়া রাখছে, লোকজন আইসা আইসা দেখছে। আমার বন্ধু পুরুষ মহিলার অবাধ মেলামেশা, এবং এত জঘন্য যে মেয়েটা কালো, দেখতে সুন্দরী নয়, বিবাহের অনুষ্ঠানে যাওয়ার আগে সেও 3 ঘন্টা লাগাইয়া সাজে। যার স্বর্ণ কম আছে হে হাওলাত করে আলো, টিপের সাথে শাড়ির মিল, শাড়ির সাথে ব্লাউজের মিল, ঠিক না? বিশেষত জুমার দিন বিয়ে বেশি হয়, ছুটির দিন জুমার নামাজ পড়ে স্বামী মোবাইল হাতে নিয়া বউরে কয়, ও জয়নব বিবি রেডি হইছনি? বিয়া না আছে? কয় জি। রেডি হইছি মানি? আধা ঘন্টা ধইরা শুধু হইতাছি। স্বামী বাড়ি যাইয়া দেখে স্ত্রী রেডি। এখন বউরে সাথে নিয়া কমিউনিটি সেন্টারে যাবে যেই স্বামী আধা ঘন্টা আগে সে জুমার নামাজ পড়ছে, এখনো টুপিটাও খোলে নাই। যাইয়া বউরে কয়, হেব্বি লাগতাছে। কি সুন্দর সাজগোজ করেছে বউ। এখন বউরে সাজাইয়া সাথে করে কমিউনিটি সেন্টারে রওনা দিছে। স্বামী তাকায় 1 বার 2 বার 3 বার, কারণ হে বেড়ার লগে তো 24 ঘন্টায় থাকে, আর তাকানো দরকার কি? কিন্তু এমন সাজা সাজছে এলাকার লোকেরা শুধু চাইয়াই থাকে। বউ গেছে আর আইছে, এর মাঝে 1-2 হাজার কবিরা গুনাহ হয়ে গেছে। ও মুসলমান, সুন্নাহ অনুষ্ঠানে গিয়েছিলেন, কথা ছিল কিছু সওয়াব হবে, ঠিক কিনা?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে যখন কেউ দাওয়াত দেয় তখন দাওয়াতে সাড়া দিও। লিল মুসলিম আলাল মুসলিম সিদ্দু খিসাল, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের 6টা চরিত্র, 6টা হক আছে। তার মাঝে একটা হলো ইউজিবুহু ইযা দাআহু, যখন দাওয়াত দেবে তখন দাওয়াতে লাব্বাইক বলবে, সাড়া দেবে। এখন বিবাহের অনুষ্ঠান এমন গজবের অনুষ্ঠান হইছে, ওখানে যাওয়ার সময় কলিজা কাঁপে। নিজের চোখ হেফাজতের পরিবেশ নাই, লাখ লাখ কবিরা গুনাহ হয়ে যায় একটা বিবাহের অনুষ্ঠানে। মুসলমানের বিয়ে না হিন্দুর বিয়ে তফাৎ করার কোনো সুযোগ নাই। ডেক্সেট বাজায়, হলুদ সন্ধ্যা করে, ছেলে সাজাতে মেয়ে যায়, মেয়ে সাজাতে ছেলে যায়, আরো হরেক রকমের কবিরা গুনাহ বিবাহ উপলক্ষে কায়েম হয়ে গেছে। অথচ এটা রহমতের অনুষ্ঠান ছিল। ও দোস্ত, তোমার বউ বিয়ের দিন তুমি 1000 লোককে দেখায়া দিলা। আচ্ছা বলুন তো, যে বউডারে মানুষের সামনে বসায়া রাখছে, যুবক পোলা বানাইছে আইসা দেখতাছে, সবার চোখের মাঝে লোলুপতা আছে না নাই? শাহওয়াতের নজরে তাকাচ্ছে, শাহওয়াতের এটাও কমু। চাচা ধৈর্য ধরেন, কমু তো আস্তে আস্তে, ঠিক না? হ্যাঁ, চাচা দুঃখের কথা কইছে, হয়তো চাচার বাতিজা না কইয়া বিয়া করে লাইছে। এখন বাপ মাও লাগে না, এমন বিয়া হচ্ছে, ঠিক না? পলায়া যায়, মনে চাইছে কইরা লাইছে, পরের দিন আবার তালাক দিয়া বিবাহকে তামাশা বানায়া ফেলতেছে, ঠিক না? আমার মুসলমান ভাইয়েরা, আপনার স্ত্রীকে আপনি বসায় রাখলেন, যুবকেরা এসে দেখলো, যুবকেরা দেখলো, মানুষ দেখলো। হাদিস কি? হাদিস হলো আন-নাজরু সাহমুন মাসমুম মিন সিহামি ইবলিস। মানুষের চোখ হলো ইবলিসের বিষ মিশানো তীর। যেই নারীকে পরপুরুষ দেখে, নারীর পেট দেখে, পিঠ দেখে, বুক দেখে, ওড়নাটা বুকে দেয় না, নাভির নিচে কাপড় পরে রাস্তায় বের হয়, এমন মেয়েও আছে না নাই? হাজার হাজার মেয়ে বুকে কাপড় দেয় না, বুকের সৌন্দর্য দেখাচ্ছে মানুষকে। আজকের মাহফিলে কিছু মা বোন আছে, তারা প্যান্ডেলে দূরে বসে শুনতেছে। আমার মা, তুমি শোনো, তোমার বুকের নিচ, নাভির নিচ, এই 1000 জায়গা বড় দামি, বড় দামি। এই জায়গায় আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে, ঠিক না? ইমাম আবু হানিফার জন্ম হয়েছে তোমাদের পেটে। তোমার পেট যদি পরপুরুষের নজর পড়ে, ইবলিসের বিষ মিশানো তীর তোমার পেটে পড়বে। যেই পেট পরপুরুষ দেখে, ওই পেট থেকে ইমাম বুখারীর জন্ম হতে পারে না, ভালো সন্তান আসবে না। তোমার বুকের সৌন্দর্য ঢেকে রাখার জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্পেশাল আয়াত নাজিল করেছে, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। মেয়েরা পুরা শরীর ঢেকে রাখবে, এটা ইসলামের বিধান। আল্লাহ বুকের ব্যাপারে আলাদা আয়াত নাজিল করে বলে, নারীরা যেন তাদের বুকের উপর অতিরিক্ত কাপড় দিয়ে দেয়। যে বুকের সৌন্দর্য পর পুরুষ দেখতেছে, ওই বুকের দুধ খাইয়া ইমাম আবু হানিফার মতো সন্তান হবে না। নজর হলো শয়তানের বিষ মিশানো তীরের মতো। এখন আপনার বউরে বিয়ের দিনে আপনি খুলে রাখলেন, এই বউয়ের পেট থেকে ভালো সন্তান আশা করেন কেমনে? বিবাহকে কেন্দ্র করে যৌতুক নামক একটা অভিশপ্ত প্রথার চালু হয়ে গেছে, ঠিক না? এটা আজকে মহামারী। এটা হিন্দুদের মাঝে ছিল, এটা মুসলমানের মাঝে ছিল না। যৌতুক নেয়া ভিক্ষাবৃত্তি সে আরো নিকৃষ্ট কাজ। কিন্তু আজকে আমার সামনে যারা আছেন,
যারা বিয়ে করে, যারা বিয়ে করায়, শতকরা 95 জনের বেশি যৌতুকের সাথে সম্পৃক্ত। কেউ ডাইরেক্ট খায়, কেউ ঘুরায়া গারায়া। আমরা কিন্তু চৌধুরী বংশের লোক, আমাদের বংশে যৌতুক নেয় না। তবে যদি আপনার জামাইরে একটা মোটরসাইকেল দেন, এটা আপনার ব্যাপার, ঠিক না? নতুন ঘর দিছি, আপনার মাইয়াই তো ঘরে থাকবে। যদি এক সেট ফার্নিচার দেন, মানুষ বালা কইবা আপনার মাইয়ার সুনাম। আমরা কিন্তু যৌতুক নেই না। সিস্টেম করে ঘুরায়া গারায়া আলেম ওলামা হাজি গাজিরাও যৌতুক খাচ্ছে। আর খারাপ মানুষের কথা বলে তো লাভে নাই, এরা তো ডাইরেক্ট নেয়, মনে গরু কিনতে গেছে, দামাদামি করে। যৌতুকের ব্যাপার এমন আছে না নাই? নিকৃষ্ট। তোমাকে ঠিক জানাই, ঠিক জানাই, ঠিক। আর ভাইয়েরা, মনে হয় যেন এমন ভাবে দরদাম করে ছেলেটার শ্বশুর বাড়িতে বিক্রি করে দিচ্ছে। কলিজার টুকরা মেয়েটাকে 15 বছর 20 বছর লালন পালন করে তোমার বাড়িতে তুলে দিল, এর চেয়ে বড় পাওনা তোমার আর কি আছে? আমার বন্ধু, বিবাহকে কেন্দ্র করে আরো কত কিছু চলছে। বিয়ে দেখার জন্য, মেয়ে দেখার জন্য যখন যায়, তখন মেয়ে দেখতে যায়, শরীয়তের সীমা রক্ষা করা হয় না। দুলাভাই দেখে, চাচতো ভাই দেখে, খালতো ভাই দেখে, পুরা এলাকার পাবলিক যে রিকশাওয়ালা লগে গেছে হেতেও দেখে। এমন রেওয়াজ আছে না নাই? হ্যাঁ, মেয়ে দেখতে আইছিল, রিকশাওয়ালা দেখবো না, হের হক আছে না? ওই যে টমটমওয়ালার সাথে গেছে, হেরে কো আই তুইও দেখা যা। শরীয়তের সীমা শুরু থেকে লঙ্ঘন শুরু, প্রথম থেকে শুরু হয়ে গেল। এই জন্য শরীয়ত বিয়ের ব্যাপারে যে দিক নির্দেশনাগুলো দিছে, ওগুলো ফলো করা দরকার আছে না নাই? আমার বন্ধু, বিয়েতে উকিল ফিতা নামে আর একটা ফিতনা আমাদের দেশে আছে। উকিল বাপ নামে একটা ফিতনা আপনাদের এলাকাও আছে না নাই? ওই বিয়েতে যে বেটা উকিল হয়, হে নাকি বাপ হইয়া যায়। কইলোটা কেডা? বলল কে? আমার বন্ধু, উকিল পিতা, উকিল বাপ আপনি যাকে বানাইলেন, আচ্ছা সে কি মুহাররম হয়ে গেল? শরীয়তের কোথায় আছে? আমার বন্ধু, বিয়ের সাথে অনেকগুলো মাসআলা জড়িত। সময় কম, কিন্তু এরপরও যতটুকু পারি বলবো, কারণ 15 মিনিট পরে আজান হয়ে যাবে। এই বইটা আমি লিখেছি, ব্যক্তি ও পারিবারিক জীবন ইসলাম, 450 উপরে হাদিস এনেছি। এই বইটা নতুন লিখছি 1-2 মাস আগে। আপনি আমার গাড়িতে আছেন, নেবেন। যত দিক ইসলামের পুরা জীবন গোটা অনেকটা এনে ফেলেছি আলহামদুলিল্লাহ। 250 উপরে আয়াত এনেছি। আমার বন্ধু, বিবাহের ব্যাপারে বিস্তারিত এনেছি। আমরা যখন বিবাহ করতে যাই, এই বিবাহের হুকুম নিয়ে আজকে দুটা না। কেউ বলে বিবাহ ফরজ, কেউ বলে বিবাহ সুন্নাহ, কেউ বলে মুস্তাহাব। আসলে কোনটা? আচ্ছা আপনারা বলুন তো, বিবাহ করা কি? বিবাহ করা ফরজ। তাহলে হযরত শাহজালাল ইয়ামানি তো বিয়ে করে নাই, বেডার খবর কি? হযরত শাহজালালের নাম শুনছেন না? সিলেটে আছে। উনি মুজাররাদ ছিলেন, অবিবাহিত ছিলেন, বিয়ে করে নাই। তো ফরজ তরক করে বেটা ওলি হইল কেমনে? বিয়ে করে নাই এমন অনেক আল্লাহওয়ালা পুরুষ পাওয়া যায়। আসলে ব্যাপার হলো, বিয়ে করা ফরজ সবার জন্য নয়। বিয়ের একটা হুকুম ফরজ, আরেকটা সুন্নাত, আরেকটা হারাম, আরেকটা মাকরু, আরেকটা মুবাহ। যেই লোক বিয়ে না করলে পরে জেনা ব্যভিচার করার সম্ভাবনা আছে। বিয়ে করার সামর্থ্য যদি থাকে, জেনা থেকে বাঁচার জন্য বিয়ে করা ফরজ। সবার জন্য বিয়ে ফরজ না।
এই ভুল মাসআলার কারণে আমাদের দেশের অনেক বাবা হজে যায় দেরিতে, জিজ্ঞাসা করে কিও হাজি হজে যাইবেন না? কই জামু জামু, আর 1-2 বছর পরে। কই কারণ কি? কই মাইয়াডা বড় হইছে, আগে বিয়া দি ফরজ কামটা সারি, ফোলাডারে বিয়া করায় ফরজ কাম সারি, তাই ওই ফরজ আরো পরে। নারে দোস্ত, বিয়ে করা যে করবে তার জন্য ফরজ, তার জন্য সুন্নাহ, তার জন্য নফল। আপনাকে ফরজ ছেলেরে বিয়ে দেয়া কইল কে? এই জাতীয় ফতুয়ার কারণে অনেকে ফরজ হজটাও দেরিতে করে। বিয়ে করা ফরজ কার জন্য? যে ব্যক্তি বিয়ে না করলে জিনায় লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে। বিবাহ করা হারাম কিছু লোকের জন্য। একবারে উল্টা, সেটা হলো যারা বিবাহ করলে বউ পালার সামর্থ্য নেই। খুনসা বিয়ে করবে, স্ত্রীর যে দৈহিক চাহিদা আছে পূরণ করার ক্ষমতা নাই, স্ত্রীকে ভরণ পোষণ দেবে ক্ষমতা নাই, তুমি বিবাহ করো না। ফালাইহি বিসাউম, রাসূল বলে তুমি রোজা রাখো, রোজা রেখে নিজেকে কন্ট্রোল করো। তুমি বউ পালার জন্য যে সামর্থ্য দরকার সেটা অর্জন করো। মহারানা দিতে হবে, মহারানা দেয়া নফল না ফরজ। তো তোমার টাকাই নাই, দিবা কি? বউকে পর্দায় রাখা ফরজ, তা বউয়ের জন্য একটা রুম আলাদা করার সামর্থ্য অর্জন করো। ওটুকু সামর্থ্য লাগবে, এটাও করে না। একবারে প্রান্তিক অবস্থানে একদল আছে 3 তলা বাড়ি বানায়া করবে, আর একদল ঘর সারাই করালায়, আর এক বেডার মাইয়া বিয়ে করাবে। কারণ কি? কয় বিয়ে করাইলে রিকশা পাওয়া যাবে, যৌতুক হিসাবে, যৌতুক হিসাবে পাওয়া যাবে, ও পাওয়া যাবে। সামর্থ্যহীন ছেলেকে বিয়ে করায়, ওই মেয়েটা বাড়িতে আইসা দেবর আপনার ভাসু অমুক তমুক সবাইরে নিয়ে এক ঘরে ঘুমানো লাগে, আলাদা কামরাও নাই, পর্দার কোনো ব্যবস্থাই নাই। তাকে পর্দায় রাখা স্বামীর জন্য আবশ্যক। ওই সামর্থ্য তোমার হয় নাই, বিয়ে করা জায়েজ নাই। আমার বন্ধু স্ত্রী যদি বেপর্দায় থাকে, স্বামী হবে দায়ুস। দায়ুস শব্দটা শুনছেন? দায়ুস জান্নাতে যাবে না, হাদিস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস শব্দ শুনে নাই এমন এখানে একজনও থাকার কথা না। দায়ুস শব্দের সাথে পরিচিত, কিন্তু আমরা এই শব্দটা আমাদের দেশে পুরুষদেরকে বলি না নারীদেরকে বলি? ইসলামের কত ভুল প্রয়োগ দেখেন। দায়ুস শব্দটা হলো পুরুষবাচক, এটা নারীবাচক শব্দই না। নারী দায়ুস হয় না, দায়ুস হয় পুরুষে। হাদিস কি? আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, ইয়াদখুলু ওয়াহিদ মুযাক্কারে গায়েবের সিগা। মুযাক্কারে গায়েব, মুয়ান্নাস হলো তাদখুলু। মুয়ান্নাস কি? মহিলা বাচক হলো তাদখুলু, পুরুষ বাচক হলো ইয়াদখুলু। তো রাসূল পুরুষের দিকে ইঙ্গিত করলেন, দায়ুস হবে পুরুষ। যদি মেয়ে পর্দা না করে, মেয়ের কারণে বাবা দায়ুস হবে। বউ যদি পর্দা না করে, স্বামীর স্ত্রীর কারণে স্বামী দায়ুস হবে। কথা বোঝেন? এখন যেই পুরুষেরা স্ত্রীকে পর্দায় রাখে না, পর্দার ব্যবস্থা করে নাই, দায়ুস হয়ে জাহান্নামে যাবে। জাহান্নাম থেকে বাঁচতে হবে, তোমার মতো পুরুষের বিয়ে করা দরকার নাই। আপনারা যারা আছেন বাবা, ছেলের বিয়ে করাবেন, এটা আপনার জন্য আবশ্যক। আপনার বৌমার জন্য আলাদা একটা কামরা দিতে হবে, যেখানে তার প্রাইভেসি মেইনটেইন করে সে থাকবে, পর্দা করবে। দেবরের সাথে পর্দা করা ফরজ, বাসুরের সাথে পর্দা করা ফরজ। বড় পরিতাপ, আজকে দেবরকে বলে ছোট ভাই, বলে কিনা? কথা বলেন না কেন আপনারা ভাইয়েরা? দেবরকে ছোট ভাই বলে কিনা? আর কয় না আমার ছোট ভাই না।
বরং হাদিস হলো দেবরের ব্যাপারে বিশ্ব নবীকে প্রশ্ন করা হয়েছিল, রাসূল বলছেন আল হামু ওয়াল মাউত, দেবর হলো মৃত্যু তুল্য। মৃত্যু থেকে তোমরা যেমন দৌড়াও, দেবর দেখলো দৌড় মারো। যেই সমস্ত পরিবারের ছেলেরা বিদেশ চলে যায় বিয়ে করার পরে, তখন এই বউটারে বাজারে নেয় কেডা? কথা কয় না। অধিকাংশ জায়গায় বাজারে কেনে, শ্বশুর বাড়ি বেড়াতে কেনে, আবার দেবরের সাথে সিনেমা দেখতে যায়। এমন ঘটনাও আছে না নাই? আমার বন্ধু পর্দা লঙ্ঘন করার কারণে যত বিবাহিত মেয়ে ব্যভিচার করে, জেনা করে, অধিকাংশ দেবরের সাথেই হয়ে থাকে। এই জন্য দেবরদের সাথে পর্দা লাগবে, এটা ফরজ। বাসুরের সাথে পর্দা লাগবে। এখন কাদের সাথে কার পর্দা লাগবে আমরা তো এটাই জানি না। আমাদের দেশে মুহাররম পুরুষকে, মুহাররমা নারীকে, এই বিষয়ের মৌলিক এলেমটাই অনেকের নাই। অথচ এই এলেমগুলো শিক্ষা করা বাধ্যতামূলক, ফরজ। সূরা ফাতিহা শিখা যেমন ফরজ, কার সাথে পর্দা করা লাগবে এই এলেম শিক্ষা করাটাও ফরজ। আমি আবুল কালাম আজাদের মতো, আজকের মাহফিলের সভাপতি হুজুরের মতো বড় আলেম হওয়া ওনার মতো ফরজ নয়, মুহাদ্দিস হওয়া ফরজ নয়। কিন্তু কোনটা হারাম কোনটা ফরজ, ওই এলেম অর্জন করা সবার জন্য ফরজ। যেই যে মেয়েকে বিয়ে করা যাবে না তাদের সাথে পর্দা লাগে না, যেই যে মেয়েকে বিয়ে করতে জায়েজ আছে, বিয়ে করা জায়েজ, তাদের সাথে পর্দা করা ফরজ। বলুন তো, বউ মরলে শালীকে বিয়ে করা জায়েজ আছে না নাই? এখন দুলাভাই শালীর সাথে পর্দা করে শতকরা কয়জনে? বরং বউয়ের চেয়ে শালীর সাথে সম্পর্ক বেশি রাখে এমন জালেম দুলাভাইও আছে না নাই? অনেক অনেক সংসার নষ্ট। এবং আমার কানে একাধিক মেসেজ আছে, নিউজ আছে, বউ থাকতে শালীরে বিয়া কইরা লাইছে। এবং এমন মেসেজ আমার কানে এসেছে, সংসারে এখন দুইজনই আছে, বউ আছে শালীও আছে। বাস্তবতা হলো বউ থাকা অবস্থায় যদি শালীকে বিয়ে করে, এটা বিয়ে না। আমার বন্ধু শালীর সাথে পর্দা ফরজ। শালী মারা গেছে, দুলাভাই শ্বশুর বাড়ি হাজির হয়ে দুলাভাই বলতেছে আমার শালীকে আমি শেষ গোসলটা দিতে চাই। কি কয়? এই কথা বলেন না কেন ভাইয়েরা? কি দিতে চায়? আমার শালীরা আমি শেষ গোসলটা দিতে চাই। যে কয়জন হাজির সবাই কয় ইন্না লিল্লাহ নাউজুবিল্লাহ, লাডিল। জামাই কি পাগল হইছে নাকি? জামাই কয় কি রে, এটা তো হারাম। ওর মিয়া গোসল দিবা দূরের কথা, এখন শালী মইরা গেছে, হেরে দেখাও যাবে না, দেখাও হারাম। দুলাভাই এবার বলতেছে ও আমার শ্বশুরেরা বা আমার আত্মীয় স্বজনেরা, আমার চাচা শ্বশুর, জেঠা শ্বশুর, মামা শ্বশুর, ওলামাই কেরাম শোনেন, আমার শালী মরার পরে এখন তারে দেখাও জায়েজ নাই, অথচ গতকালকা বিকালে আমার মোটরসাইকেলের পিছনে বইসা তো ঘুরছে, তখন তোমাদের ফতুয়া কই ছিল? দুলাভাইয়ের সাথে বাজারে যায়, দুলাভাইয়ের সাথে হাঁটে, দুলাভাইয়ের সাথে সিনেমা দেখতে যায়, মোটরসাইকেলে ঘুরে, শ্বশুর দেখেও দেখে না, আবার বন্ধু আত্মীয় স্বজনরাও ফতুয়া দেয় না, মসজিদের হুজুরও কইছে না হারাম, কিন্তু মরার পরে সব ফতুয়া একসাথে ডেলিভারি শুরু। আওয়াজ করে বলতে হবে, শরীয়ত কি জীবিতর জন্য না মরার জন্য? শরীয়ত কার জন্য? জীবিত লোকের জন্য না মরা লোকের জন্য? তো জীবিত থাকতে ফতুয়া কই? বিয়ে করা মাকরু কার জন্য? বিয়ে করা মাকরু ওই লোকের জন্য যেই লোকের শারীরিক সামর্থ্য আছে,
কিন্তু অর্থনৈতিক সামর্থ্য কম, সেই লোকটা স্ত্রীকে পরিপালন করতে পারবে কিন্তু সেই মহারানা দিতে লেট হবে। কই বিয়ে করা জায়েজ, তবে লেট করাটা মাকরু। করতে পারো, উত্তম হলো তুমি বিয়ে করবা যেই দিন মহারানা দিবা সেই দিন। এখন তো সব মাস আলাও দরকার নাই, কারণ সমাজ থেকে মহারানা দেয়ার নিয়মটা উঠে গেছে। এখন মহারানা শুধুমাত্র কাজীর কিতাবের মাঝে থাকে। মহারানা কয় লাখ? কয় 10 লাখ। ফোলারে বেচলো 10 লাখ হইব না? 5 লাখ 3 লাখের নিচে মহারানা নাই। এই জাতীয় সিস্টেম আপনাদের মাঝে আছে না নাই? ও বন্ধু, মহারানা 2 লাখ 3 লাখ লেখালান, অসুবিধা নাই। এর কারণ হলো ছেলের বাবা জানে দিমু না, মেয়ের বাবাও জানে হে দিব না। লিখলো কেন? কয় যদি কোন রকমের হেরফের করে মামলা রেডি। মহারানা 3 লাখ 5 লাখ কেন করে? মামলা করার জন্য। বিয়ের আগে মামলার চিন্তা, আর তার সম্পর্ক যার সাথে হয় সেই তো আত্মীয় হয়, ঠিক কিনা? তো যারে আত্মীয় বানাচ্ছেন তার বিরুদ্ধে আগে মামলার চিন্তা মাথায় রাখছেন। এই দাম্পত্য জীবনে সুখ হবে কেমনে? আযামুন নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। আল্লাহ রাসূল বলেন সেই বিবাহ উত্তম যে বিবাহের মাঝে খরচ হবে কম, সামর্থ্য পরিমাণ। এখন বিবাহের মতো অপচয় কোথাও হয় না। মোহরের মাঝে অপচয় লাখ লাখ টাকা, খাবার মাঝে অপচয়। বিবাহের অনুষ্ঠানের মতো খাবার অপচয় কোন অনুষ্ঠানে নেই। আমার বন্ধু, বিবাহ করার হুকুম বিস্তারিত এখানে আছে, জানবেন। বিবাহ করতে হলে আমাদের 2টি শর্ত মানা লাগবে, ইজাব এবং কবুল। যেখানে ইজাব হবে, কবুল হবে, সেখানে 2 জন সাক্ষী হাজির থাকা লাগবে। আমরা এমন বিবাহ বাংলাদেশে শুনেছি, ছেলে মেয়ে এক জায়গা হইয়া কয় আল্লাহরে সাক্ষী রেখা বিয়া কইরা ফেলেছি। কান খুলে শুনুন, বিবাহের মাঝে 2 জন পুরুষ সাক্ষী যদি না থাকে বিবাহ হবে না।